শ্রোতা বন্ধুরা, ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কক্সবাজারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগত জানাচ্ছি। আজ 10 জুলাই, ঠিক 1 বছর আগে বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা হয়েছিল এক নতুন অধ্যায়, যার সূচনায় ছিল একটি ছাত্র আন্দোলন এবং তাদের দাবি ছিল সরকারি চাকরিতে বৈষম্যহীন মেধাভিত্তিক নিয়োগ চাই। তবে এই দাবির পেছনে ছিল বছর বছর ধরে জমে থাকা এক গভীর অসন্তোষ, তরুণ সমাজের স্বপ্নের সঙ্গে করা অন্যায়। আজকের দিনলিপিতে আমরা শুনব বাংলাদেশের ইতিহাসের অন্যতম উৎকণ্ঠাময় সময়ের কথা, যেখানে একদল তরুণ এবং ঐক্যবদ্ধ জনগণ আর তাদের সাহসী সিদ্ধান্ত এক হয়ে বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। শ্রোতাবৃন্দ, আমরা বলছি ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনের কথা, যা আজ ইতিহাসের অংশ। এই আন্দোলন ছিল সত্য ও ন্যায় অনুসন্ধানের সংকল্প। 2024 সালের 5 জুন বাংলাদেশ হাইকোর্ট এক রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ও নাতি নাতনিদের জন্য পুরনো নিয়ম অনুযায়ী 30% কোটা পুনর্বহাল করে। এই রায়কে কেন্দ্র করে তরুণ সমাজের মধ্যে উদ্বেগ দেখা দেয়, কারণ 2018 সালে গণ আন্দোলনের পর সেই কোটা বাতিল হয়েছিল। শিক্ষার্থীরা প্রশ্ন তুলতে শুরু করল, আমরা কি শুধুই ইতিহাসের ভার বইব, নাকি সাম্যের পথে এগোব? এমন আরও অনেক প্রশ্নের ভেতর থেকে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি ছিল সরকারি চাকরিতে সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। এই আন্দোলনের অনন্য বৈশিষ্ট্য ছিল এর চরিত্রে, যেখানে ছিল না কোনো রাজনৈতিক ব্যানার, ছিল না কোনো পার্টির তদবির, ছিল কেবল ছাত্র সমাজের সাধারণ মানুষের সক্রিয় সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সাধারণ পথচারী থেকে শুরু করে পত্রপত্রিকার সম্পাদক, শিক্ষক, শ্রমিক, শিল্পী, সমাজকর্মী, এমনকি বয়স্ক নাগরিকেরাও এই দাবিকে তাদের নিজস্ব দাবি হিসেবে গ্রহণ করেন। চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটি ছিল আন্দোলনের বাংলা ব্লকেটের 3য় দিন, যা পরের দিনগুলোতে আরও ভয়াবহ আকার নিয়েছিল। 2024 সালের 10 জুলাই ছিল বাংলাদেশের বৃহৎ কোটা সংস্কার আন্দোলন, যা পরের জুলাই বিপ্লবের অংশ হিসেবে ইতিহাসে অম্লান হয়ে থাকে। দুপুর 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাশ দিয়ে শাহবাগ চত্বরে পৌঁছে, যেখানে প্রতিবাদীরা প্রধান সড়ক অবরুদ্ধ করে বাংলা ব্লকেট। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় ও বিক্ষোভকারীদের সামনে বাধা দেয়। হাইকোর্ট 4 সপ্তাহের স্ট্যাটাস কিউ নির্দেশ দেয় এবং বিচারপতিরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সরার আহ্বান জানায়। ফলশ্রুতিতে ঢাকার বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল নষ্ট হয়, জেলা ও আন্তনগর পরিবহনও বন্ধ হয়ে যায়। একই সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের অভিযান চালানো হয়। এই দিন থেকে প্রতিবাদ আরও তীব্র রূপ নেয়। 10 জুলাই ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগে প্রতিবাদীরা বাধা সৃষ্টি করে। নাসিবাজি সৃষ্টিকারী মন্তব্য ও পুলিশের হামলার মাধ্যমে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে সরকার পতনের দিকে নিয়ে যায়। 10 জুলাই ঢাকার কেন্দ্রে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে হুড়োহুড়ি ও রোড অবরোধ হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ সংঘর্ষে লাগাম টানার চেষ্টা করে, কিন্তু সড়ক যোগাযোগ স্থবির হয়ে পড়ে। প্রতিবাদ আরও তীব্র রূপ নেয়, বিশেষ করে কুমিল্লা ও অন্যান্য জায়গায় পুলিশের ব্যবহৃত কঠোরতা দেশ জুড়ে পরিব্যাপ্ত হয়। এই দিনে অনেক ছাত্রছাত্রী পুনরায় ঘাঁটি বাঁধে, মূলত মিছিল বিক্ষোভের প্রস্তুতি হিসেবে। যদিও সরাসরি সংঘর্ষের খবর খুব বেশি নেই, তবে পুলিশ ও বেসরকারি দাবি নিষেধাজ্ঞা জোরালোভাবে বলবৎ করা হয়। আর্থিক ও রাজনৈতিক চাপের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সুরে ঢাকায় সাড়া পায়। যদিও 10 জুলাই খুব বড় ভাঙন হয়নি, কিন্তু প্রতিবাদ শুরু হয় বাণিজ্যিক এলাকায়, পথ অবরোধ ইত্যাদি। এই অঞ্চলে শক্তিশালী আবেগ প্রবাহ লক্ষণীয় হয়। ইন্টারনেট ও মোবাইল ডাটা অবরোধ, যোগাযোগ নিয়ন্ত্রণের চেষ্টা। প্রতিক্রিয়া হিসেবে সীমিত ফেসবুক ঘণ্টা ছিল। পুলিশ ও র্যাব মোতায়েন, ঢাকা অন্যান্য শহরে বিশেষ টহল, ব্যারিকেড, র্যাব মোতায়েন, টিয়ার গ্যাস ও রাবার বুলেট সতর্কতা, ভারী বাহিনী প্রস্তুত ছিল। যদিও গণ্যমান্যে 10 জুলাই সরাসরি আক্রমণ হয়নি, কিন্তু পরিস্থিতি উচ্চ উদ্বেগপূর্ণ ছিল। সিসি ক্যামেরা ও নজরদারি বৃদ্ধি, সিএনজি ও যানবাহন চেকপয়েন্টে স্থাপন করা হয়েছিল, বিশেষ করে ঢাকায়।
2024-এর আজকের এই দিনে এরকম আরও অসংখ্য ঘটনার সাক্ষী ছিল পুরো বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ে জুলাই আন্দোলন যেভাবে সামাজিক সংস্কারমূলক আন্দোলনে পরিণত হলো, বিষয়টি নিয়ে একটি প্রামাণ্য শুনে আসি। গ্রহণ করেছেন রেজওয়ানা আরেফিন। একটি প্রশ্ন, একটি দাবি, একটি প্রতিবাদ, কখনো কখনো তা ইতিহাস হয়ে ওঠে। 2024 সালের জুলাই বাংলাদেশের ছাত্র তরুণদের যে আন্দোলন শুরু হয়েছিল তা শুধু রাজনৈতিক দাবিতেই থেমে থাকেনি। সে আন্দোলন আজ সামাজিক পরিবর্তনের প্রতীক। জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল কোটা সংস্কার নিয়ে। তরুণ প্রজন্ম প্রশ্ন তুলেছিল, মেধা ও যোগ্যতার বাইরে অযৌক্তিক সুযোগ কি উন্নয়নের পথে বাধা নয়? এই প্রশ্ন থেকে শুরু হয় নতুন একটি গণ আন্দোলনের পথ চলা। শুধু চাকুরি নয়, শিক্ষার সমান সুযোগ, নারী নিরাপত্তা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং মুক্ত চিন্তার চর্চা, সবকিছুর দাবিতে জেগে ওঠে তরুণ সমাজ। এই আন্দোলন আর কেবল কোটা সংস্কার ছিল না, এটা হয়ে ওঠে সামাজিক ন্যায়ের লড়াই। এই আন্দোলনের অস্ত্র ছিল কেবল স্লোগান নয়, ছিল গান, কবিতা, পথনাটক আর সোশ্যাল মিডিয়ার প্রতিরোধ। তরুণরা নিজেরাই হয়ে উঠল সংস্কৃতির ধারক ও বাহক। শুরুতে ছাত্র আন্দোলন হলেও পরে এতে যোগ দেন শিক্ষক, অভিভাবক, সাধারণ মানুষ। সবাই এক কথাই বলেছিলেন, এই আন্দোলন আমাদেরও। এ পথে ছিল বাধা, দমন-পীড়ন, হামলা, গুজব, অনেক কিছুই থামাতে চেয়েছিল এই তরুণদের। কিন্তু তারা পিছিয়ে যায়নি, কারণ তারা জানে পরিবর্তন রাতারাতি আসে না, আসে লড়াইয়ের ভেতর দিয়ে। আজ সেই আন্দোলনের ছাপ শুধু রাজপথে নয়, ছড়িয়ে গেছে স্কুল, কলেজে, সামাজিক কথোপকথনে, যেখানে প্রশ্ন করার সাহস পাওয়া যাচ্ছে, অন্যায় দেখলেই প্রতিবাদ করার অভ্যাস করে উঠছে। জুলাই আন্দোলন দেখিয়েছে সত্যিকার পরিবর্তনের শুরু হয় প্রশ্ন থেকে, আর পথ চলা হয় সাহস দিয়ে। এটি কেবল একটি সময়ের গল্প নয়, এটি প্রজন্মের জেগে ওঠার গল্প। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়ার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ফেসবুক, ইউটিউব, টিকটক সবখানে ছড়িয়ে পড়ে প্রতিবাদের ছবি, ভিডিও, বক্তব্য। যেখানে প্রচলিত মিডিয়া চুপ থেকেছে, সেখানে তরুণরাই হয়ে ওঠে নিজেদের কণ্ঠস্বর। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন বারবার এসেছে পরিবর্তনের বার্তা নিয়ে। 2024 সালের জুলাই আন্দোলন তার ব্যতিক্রম ছিল না। এই আন্দোলন শুধু একটি প্রশাসনিক ন্যায্যতা ফেরানোর দাবিতে সীমাবদ্ধ ছিল না, ক্রমে এটি একটি বৃহত্তর সামাজিক সংস্কার আন্দোলনের রূপ নেয়। 2024 সালের জুলাই মাসে কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এই ক্ষোভ ক্রমেই সংগঠিত হয়, ছাত্রদের সংগঠন তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা বৈসা নামে পরিচিত। সমগ্র বাংলাদেশের ছাত্ররা মেধা বনাম বৈষম্য প্রশ্নে একত্রিত হয়। মেধা না কোটা, মেধা মেধা। এছাড়াও ছিল আরো অনেক স্লোগান। প্রথম দিকে এটি ছিল কোটা ব্যবস্থার সংস্কারের দাবি, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এটি রূপ নেয় প্রশাসনের জবাবদিহিতা, শিক্ষার মান উন্নয়ন, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্যতা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা। এসব দাবি তুলে এনে আন্দোলন একটি সামাজিক ন্যায় বিচারের প্ল্যাটফর্মে পরিণত হয়। আন্দোলনকারীরা শুধু রাজপথে থাকেননি, তারা সামাজিক সচেতনতা বাড়াতে পোস্টার ক্যাম্পেইন, সামাজিক মাধ্যমে প্রচারণা, ওয়ার্কশপ, শিক্ষামূলক আলোচনা সভার আয়োজন শুরু করে। এই আন্দোলনের ফলে কোটা সংস্কার বিষয়ে জাতীয় আলোচনার সূত্রপাত হয়। বৈষম্য নিয়ে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের মধ্যে স্বচ্ছতা দাবি জোরদার এবং গণমাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক বক্তব্যের প্রসার ঘটে। সুপ্রিয় শ্রোতা, এ পর্যায়ে কথা বলবো সাধারণ জনগণের সাথে। তাদের কাছ থেকেই শুনবো আন্দোলন সম্পর্কে। কোটা আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় ছাত্র সমাজ ছিনিয়ে এনেছেন, কিছু স্বপ্ন তৈরি হয়েছে, কিছু আকাঙ্ক্ষা তাদেরকে ঘিরে সারা জাতির মধ্যে সঞ্চারিত হয়েছে, সেটি যদি ধরে রাখতে হয় তাহলে কিছু ম্যাসিভ পরিবর্তন আনতে হবে। কিছু মৌলিক জায়গা, যে জায়গাগুলোতে মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল, যেমন ভোটাধিকারের জায়গা, মত প্রকাশের জায়গা, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চাপ মুক্ত প্রশাসন, এই জায়গাগুলো যদি নিশ্চিত করতে পারে ছাত্র সমাজ, তাহলে দেশ উপকৃত হবে।
জুলাই আন্দোলন দেখিয়ে দিয়েছে ছাত্রদের কণ্ঠস্বর কেবল পরীক্ষার হলে নয়, সমাজ বদলাতেও গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে। বিচার চাইলে লড়াই করতে হয়, তবে সেই লড়াই হতে হবে যুক্তি ও ন্যায়ের ভিত্তিতে। ধীরে ধীরে এই লড়াইয়ের সাথে যুক্ত হয় প্রবাসী বাঙালিরাও। এই লড়াইয়ের সাথে একাত্মতাবোধ দেখাতে গিয়ে তারা রেমিটেন্স শাটডাউন করে। যে আন্দোলনটা শুরু হয়েছিল শুধুমাত্র কোটা দিয়ে, সেই আন্দোলনটা ধীরে ধীরে রূপ নেয় সারা বাংলাদেশের। যা ছিল শুধুমাত্র ছাত্র জনতা, তা ধীরে ধীরে হয়ে যায় সমগ্র বাংলার। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে কথা বলবো সাধারণ জনগণের সাথে। তাদের কাছ থেকেই শুনবো আন্দোলন সম্পর্কে। মনে হয়েছিল যে দেশের বাইরে বসে তো আমরা খুব বেশি ইফেক্টিভ কিছু করতে পারবো না। তো ওই সময় আমার মাথায় রেমিটেন্স শাটডাউনের আইডিয়াটা আসে। তো যখন রেমিটেন্স শাটডাউন নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করি, ডিরেক্টলি এটার সাথে ইনভলভ হচ্ছে, ওনারা শেয়ার দিচ্ছে, ওনারা নিজেও রেমিটেন্স শাটডাউনের। আমরা একটা উদ্যোগ নেই রেমিটেন্স অফ করার। ফ্যাসিস্ট সরকারের দখলে যে ব্যাংকগুলো ছিল, ওই ব্যাংকে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করার একটা সিদ্ধান্ত নেই। এইভাবেই জুলাই ছাত্র আন্দোলনটি রূপ নেয় সমাজ সংস্কারমূলক আন্দোলনে, যার প্রতিফলন আমরা দেখতে পাই 5ই আগস্টে। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে কথা বলবো সাধারণ জনগণের সাথে। তাদের কাছ থেকেই শুনবো আন্দোলন সম্পর্কে। স্বাধীনতার পরে মনে হয় যে নজির এই যে ঘটনা, এটাই আমরা জীবনে প্রথম দেখেছি আর কি। ভাইদের বুকে বুলেট ছোড়া হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ভাইরা শহীদ হচ্ছে, তখন আমরা এটা মানতে পারি নাই। ওই দিন আর ওই রাত যেন আল্লাহ কোনোদিন আর না দেখায়। আপনারা সবাই এই জন্য দোয়া করবেন। দেশে যে যেভাবেই থাকেন, যে যাই করেন, এই দেশটা। জুলাই ছাত্র আন্দোলন শুধুমাত্র একটি ছাত্র আন্দোলন নয়, যেখানে সাথে যুক্ত ছিল ছাত্রদের অমানবিক পরিশ্রম। যেমনটা আমরা দেখতে পাই মীর মুগ্ধের কাছে, যে কিনা বলছিল পানি লাগবে, পানি। এছাড়াও আরো অনেক নাম না জানা তরুণ যারা এই ছাত্র আন্দোলনে বিভিন্নভাবে একাত্মতা প্রকাশ করেছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা বৈষম্যের শিকার হয়, তখন নেমে আসে জনতারা। এভাবে একত্রিত হয় ছাত্র জনতার এই মিছিল। আজকের জুলাই আন্দোলন আর শুধু আন্দোলন নয়, এটি একটি সামাজিক বিবর্তনের ধারা। যে তরুণ প্রজন্ম নিজেদের অধিকার আদায়ে সরব, তারাই আগামীর নেতৃত্ব করবে। আশাবাদের প্রতীক হয়ে থাকবে এই জুলাই আন্দোলন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এবার থাকছে জুলাই গণ আন্দোলন নিয়ে গান। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত। শ্রমে আর ঘামে শত সংগ্রামে গে যাই শুধু জীবনের জয়গান। একটু সুখের সন্ধান পেতে প্রতিদিন ভোরে মেতে উঠি লাখো প্রাণ। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত। শ্রম সাধনায় খুলেছি আমরা সম্ভাবনার দ্বার। ধীরে ধীরে আজ আড়াল করেছি সকল অন্ধকার। শ্রম সাধনায় খুলেছি আমরা সম্ভাবনার দ্বার। ধীরে ধীরে আজ আড়াল করেছি সকল অন্ধকার। জ্বেলেছি প্রদীপ শিখা, চারিদিকে আজ আলো ঝলমল বিজয়ের আহ্বান। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত।
শ্রমে আর ঘামে শত সংগ্রামে কে যায় শুধু জীবনের জয়গান। একটু সুখের সন্ধান পেতে প্রতিদিন ভোরে মেতে উঠি লাখো প্রাণ। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত। শত জনমে সাজানো স্বপ্ন পূর্ণতা পেল আজ। ভালোবাসার রঙে এঁকেছি আমরা জোছনার কারুকাজ। শত জনমে সাজানো স্বপ্ন পূর্ণতা পেল আজ। ভালোবাসার রঙে এঁকেছি আমরা জোছনার কারুকাজ। মনের মাধুরী দিয়ে সত্য রায়ে মশাল জ্বেলেছি কোটি কোটি সন্তান। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত। শ্রমে আর ঘামে শত সংগ্রামে কে যায় শুধু জীবনের জয়গান। একটু সুখের সন্ধান পেতে প্রতিদিন ভোরে মেতে উঠি লাখো প্রাণ। আমরা হারিনি, হারতে পারি না, আমরা পরাজিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি আমাদের স্মরণ করিয়ে দিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং গঠনমূলক পরিবর্তনের জন্য কণ্ঠ তোলা। বৈষম্যহীন বাংলাদেশের দাবি থেকেই শুরু হয়েছিল 2024 সালের ছাত্র জনতার আন্দোলন। আন্দোলন তাই শুধু প্রতিরোধ নয়, এটি একটি গঠনমূলক সম্ভাবনার নাম। আন্দোলন হতে পারে আলোকবর্তিকা যদি তার ভিত্তি হয় যুক্তি, সত্য ও জনগণের সমর্থন। আজকের মতো বিদায় নিচ্ছি এক নতুন প্রত্যয়ের সাথে, যেখানে সত্যের পথ কঠিন হলেও তার শেষ প্রান্তে থাকবে সাম্যের বাংলাদেশ।